জপ করবো, গান করবো, অষ্টপ্রহর 16 প্রহর, কিন্তু কখনো আপনি শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে দেখবেন না যে এই মহামন্ত্র আছে। আমি কি পার্থক্য বোঝাতে পারছি? আমি কিন্তু কোনো বিভেদ বিদ্বেষ করার জন্য বলছি না, বুঝে নেওয়ার। আপনি যদি সেই সচ্চিদানন্দেরই ভক্ত হন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম, তো তাকে বলা হলো সচ্চিদানন্দ। রক্ত মাংসের দেহ তো না, সদ চিদ আর আনন্দ। চিদ মানে চেতনা, সদ মানে অস্তিত্ব, এক্সিস্টেন্স, আনন্দ মানে তো গ্ল্যাডনেস, বুঝতে পারছেন? তো সবার আগেই তো আপনি সত্য জানতে হবে, তা না হলে আপনি সচ্চিদানন্দের উপাসনা করবেন কি করে? আন্দাজে সচ্চিদানন্দের উপাসনা হয় নাকি? হরিচাঁদের প্রথম বাণী সদা সত্য কথা কহিবে, কিরম ভাঙছে দেখুন। সচ্চিদানন্দ, এরপরে চেতনায় যেতে হবে। সত্য জানলে চেতনার উদ্রেক হবে। আন্দাজের ধর্ম নয়। আমরা আমাদের অপদার্থতায় আমরা অধম বলে উত্তম দর্শনকেও আমরা ভুলুণ্ঠিত করি। তারা তাদের চিন্তা অনুযায়ী সর্বোচ্চ সত্যের নিকটে পৌঁছানোর চেষ্টা করছেন নানা পদ্ধতিতে। আমরা হয়তো এখন হাসবো, এক সময় আমরা এখনো গরু দিয়ে হাল চাষ করি। হয়তো আজ থেকে 100-200 বছর পরে লেখা হবে যে 2025 সালে বর্বর লোকেরা বসবাস করত, তারা গরুর মতো একটা নিরীহ প্রাণীকে অত্যাচার করে পিঠে চাপকে তারা তাদের জমিতে হাল চাষ করত। প্রাণীদের যে আন্দোলনগুলো শুরু হচ্ছে, অ্যানিমাল অ্যাক্টিভিটিস বেড়ে যাচ্ছে। এখনো যারা ভেগান মানুষজন আছে, তারা মনে করে যে যারা মধু খাচ্ছে তারা অন্যায় করছে। কেন? মৌমাছিরা তো আমাদের জন্য মধু সংগ্রহ করে রাখেনি, গরুর দুধে আমাদের অধিকার নেই, বুঝতে পারছেন তো? আমরা তাদের চোখে খুব উচ্চ আসনে বসে নেই। আবার কেউ আমিষ আহার করছে, কেউ ভাবছে নিরামিষ হলেই ভালো, কেউ বলছে দধি দুগ্ধ ঘৃত মধু খাবো। আবার কেউ প্রশ্ন চলছে যে দধি দুগ্ধ ঘৃত মধু তো তোমার জন্য না রে ভাই। তার মানে তার চোখে ওই নিরামিষ আহারটাও খারাপ। আপনি ভাবছেন গোপালকে দই খাবো, আর একজনে বলবে কেন গোপালের মায়ের দুধ গোপাল খাবে আর গরুর মায়ের দুধ গরু খাবে। আপনি এর মধ্যে এই নৃশংসতা আনতে গেলেন কেন? আমি বোঝাতে পারছি কি, এই যে চিন্তার বিভিন্ন লেয়ার, হয়তো তার সময় তারা সর্বোচ্চ উন্নত চিন্তা করেছেন। তাহলে এই চিন্তার যে বিবর্তন, জ্ঞানের যে বিবর্তন, ধর্মর যে বিবর্তন, এটা শিখতে গেলেও শিক্ষার দরকার। আজকে আমাদের গানের স্থায়ী শিক্ষা, গুরুচাঁদের আন্দোলন। শিক্ষা বিনে আপনি কিছুই করতে পারবেন না, ভালো গানও শিখতে পারবেন না, নাচও শিখতে পারবেন না, রাষ্ট্রও চালাতে পারবেন না, ধর্ম তো করতেই পারবেন না। ধর্ম তত্ত্বং নিহিতং গুহায়া মহাজন যেন গচ্ছত সপন্থা। তো ধর্মের তত্ত্ব যদি গুহায় নিহিত থাকে, মানে খুব জটিল ব্যাপার, তার জন্য সর্বোচ্চ শিক্ষার দরকার। যার জন্য ধর্ম চর্চা কারা করছেন? মুনিরা, ঋষিরা, জঙ্গলে, যাদের পড়াশুনো করার সময় আছে। সংসারীদের কাজ ছিল কেবল মুনি ঋষিদের খাবারের যোগান, তাদের সেবা শুশ্রূষা করা। গৃহীদের ধর্ম এলো কবে? এটা একটু খেয়াল করুন। মানে আধ্যাত্ম চর্চার কথা বলছি। বাকি তারা তাদের কর্তব্য কর্ম পালন করবে, গুরু গৃহে পড়াশোনা করবে, বিয়ে থা করবে, তারপরে বানপ্রস্থে যাবে, তারপর সন্ন্যাসে যাবে। ভারতের কথা বলছি, এবং বহির্বিশ্বেও বিভিন্ন ধারায় ধর্ম প্রবাহিত হয়েছে। ভারত তো আর একমাত্র দেশ নয় পৃথিবীতে, সনাতনই তো একমাত্র ধর্ম নয়। নানা রকম ধর্ম চিন্তা, পরস্পর বিরোধী ধর্ম চিন্তা। কেউ মনে করছে মায়ের কাছে পাঠা বলি দেওয়া ধর্ম, আর কেউ বলছে অহিংসা পরম ধর্ম, অর্থাৎ বলি দেওয়া যাবে না। তাহলে এটাও ধর্ম, ওটাও ধর্ম। একজনের কাছে যেটা ধর্ম, আর একজনের কাছে যেটা অধর্ম। এর মধ্যে বুঝে নেওয়ার ব্যাপারও আছে শিক্ষার দ্বারা। শিক্ষা না হলে আপনি বুঝতে পারবেন না যে ঠিক বোঝানো হলো না ভুল বোঝানো হলো। আমার কথা কি খুব কঠিন হচ্ছে? আচ্ছা, সময়টা আমাকে একটু উল্লেখ করবেন, হয়তো সময় হয়ে গেছে, বা কোনো দিকে অন্য দিকে যদি যেতে হয়, বুঝতে পারছেন? প্রশ্ন না থাকলে তখন কথা বলতে বলতে এদিক ওদিক হয়ে যায়। আমার কাছে কম্পাস নেই, আমি সমুদ্রে নেমে গেছি আর কি। হরিগুরুচাঁদের মতুয়া দর্শন একটা বড় ব্যাপার। সমুদ্রের মধ্যে আমি কোন দিকে যাচ্ছি নিজেও বুঝতে পারছি না। আপনারা যদি কেউ প্রশ্ন করেন বা কোনো দিকে, তাহলে আমি হয়তো একটু দিক পাবো যে এই দিকটা হয়তো জানতে চাচ্ছেন। এইটা আমার একটু আপিল রইল, আপনাদের কাছে আবেদন রইল, যদি সম্ভব হয় একটু প্রশ্ন করলে ধরিয়ে দেবেন, আর সময়টা আমাকে একটু ইঙ্গিত দেবেন কেউ, আমি বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো প্রশ্ন। আপনার নামটা বলবেন একবার?
মনতন বিশ্বাসবাবু একটা ভালো প্রশ্ন করেছে, আমার খুব ভালো লেগেছে। এইবার আমি একটু জোর পাচ্ছি। বলছে যে আপনি যে আলোচনা করছেন, তাহলে মতুয়াটা কি একটি দর্শন, নাকি মতুয়া একটি ধর্ম, নাকি মতুয়া একটি মতবাদ? খুব ভালো করে নিন, একদম কম্প্যাক্ট উত্তর হবে, লিখিত চাইলে লিখিত দেব। তাহলে মতুয়া কি মতবাদ কিনা? অবশ্যই মতবাদ। একজন ব্যক্তি যখন কোনো সিদ্ধান্ত দেয়, কিছু ভাবে, তখন তাকে বলা হয় মত বা আইডিয়া। যখন একটি গোষ্ঠী, মানে একটা বিশেষ সংখ্যক মানুষ যখন কোনো একটি মতকে গুরুত্ব দেয় বা মেনে নেয়, তাকে বলে মতবাদ। আইডিয়া আর একটা আছে আইডিওলজি। উনি বলছেন, আমাকে হেল্প করলেন, খুবই ধন্যবাদ আপনাকে। তাহলে একটা আইডিয়া, একটা আইডিওলজি। তাহলে মত অবশ্যই একটি মতবাদ বা আইডিওলজি। কি ধরনের আইডিওলজি? সেটা কি ধর্মতাত্ত্বিক আইডিওলজি, নাকি রাজনৈতিক আইডিওলজি, নাকি কোনো সঙ্গীতের ঘরানা, কর্ণাটকী, হিন্দুস্তানি, নাকি অর্থনৈতিক আইডিওলজি, অর্থাৎ উদারতন্ত্র, না সাম্যবাদ, না সমাজবাদ, আছে না বিভিন্নবাদ? তাহলে মতুয়া ধর্ম দর্শনটি ধর্মীয় মতবাদ। ধর্মীয় মতবাদ। এবার দর্শন কিনা? তাহলে কি পেলেন? দুটোই হ্যাঁ হলো উত্তর। মতবাদও এবং এটা একটি ধর্ম ও ধর্মীয় মতবাদ। যে মতবাদ ধর্ম দ্বারা অনুশাসিত হয়, যে মতবাদের কেন্দ্রবিন্দু থাকে ধর্ম, তাকে ধর্মীয় মতবাদ বলা চলে। দর্শন কিনা? একটু আগেই বলেছি, দর্শনের বিভিন্ন শাখা আছে। তার মধ্যে জ্ঞান তত্ত্ব আছে, তার মধ্যে অধিবিদ্যা আছে, এবং তার মধ্যে আছে এথিক্স বা কর্তব্য, কোনটা হবে, আমি কোনটা করব, হোয়াট টু ডু আর নট টু ডু। বিধিবিধান বলছে না, সদা সত্য কথা বলবে, মানে মিথ্যে কথা বলো না, নির্দেশ দিচ্ছে তো। তাহলে এর মধ্যে দর্শনও আছে। তাহলে মতুয়া ধর্মীয় মতবাদ ভিত্তিক দর্শন। দর্শনেও তো বিভিন্ন জাত আছে। কি দর্শন? কোন ধরনের দর্শন? কোন ধরনের মতবাদ? তাহলে মতুয়া ধর্মীয় দর্শন ভিত্তিক একটি মতবাদ। পরিষ্কার হলো কিনা আমি জানি না, কেন এগুলো হচ্ছে আরো কাউন্টার আসে, যে এইটা হলে তাহলে এইটা কি নয়, ওইটা কি নয়, এগুলো এসে যায়। এইবার আলাদা যে মানুষ চিন্তা করে যে ধর্মীয় আলাদা পরিচয় আছে কিনা, সাংবিধানিকভাবে আলাদা পরিচয় নেই। হয় কিনা, ভারতের যদি সংবিধান আপনারা পড়েন, তাহলে পার্ট 3 বা অধ্যায় 3-এর 25 থেকে 28 হচ্ছে ধর্মীয় বিষয় আর্টিকেল আছে। কিন্তু সেখানে আপনি নতুনভাবে আবেদন করে আলাদা একটি ধর্মীয় কোড নেবেন কি নেবেন না, এই ধরনের কোনো ধারা বা আর্টিকেল ভারতীয় সংবিধানে নেই। কেমন? যদি যুক্ত করতে হয় তাহলে 368 দিয়ে সংবিধান সংশোধন করে আসতে হবে। তারপরেও আর্টিকেল 13 দেখবে যে সেটা মৌলিক অধিকার ক্ষুণ্ণ করছে কিনা। তারপরে আছে রাজনৈতিক চিন্তা। রাজ্যসভা এবং লোকসভায় যতগুলো সিট, তারা স্বার্থ তাদের পক্ষে কি বিপক্ষে, নানা রকম জটিলতা। সে এখন অনেক কাঠখড় পোড়ানোর পরে ওগুলি বীজ তৈরি তো হয়েই গেছে যতটুকু আমি বুঝি, কিন্তু সেটা বিকশিত হবে কি হবে না, ফলিত হবে কিনা, পুষ্পিত হবে কিনা, সে আগামী বলবে। এখন বলা খুব কঠিন, এখন বলা খুব কঠিন। কেন? ভারত 140 কোটির দেশ, আর গণতান্ত্রিক একটা দেশে যেভাবেই ভোট নিক যে কোনো সরকার, রাজ্য, কেন্দ্র, এখানে জনমতের একটা গুরুত্ব আছে বলে অন্তত দেখানো হয় ডেমোক্রেসিতে। আদৌ আছে কিনা, হ্যাঁ, অর্থনৈতিক যারা চালায় রাষ্ট্র তারা চালনা করে কিনা, বা বিশেষ কোনো গোষ্ঠী চালায় কিনা, বিতর্ক তো রইলই। একটু জিজ্ঞাসা ছিল বাবু, হ্যাঁ, এই বারুণী স্নান কামনা সাগরে হয়, ওর পাশাপাশি কিন্তু ওই শান্তি সাগরও ছিল, কিন্তু শান্তি সাগরে স্নান হয় না। এই বারুণী স্নানের তত্ত্বটা কি? ধন্যবাদ। আমি দুইভাবে বলার চেষ্টা করছি। হরিচাঁদ ঠাকুর আবির্ভূত হলেন যখন 1812 সাল, এটা তো গ্রেগরিয়ান ক্যালেন্ডার ধরে 1812। এছাড়াও এদেশে বিভিন্ন ক্যালেন্ডার চলছিল আগে থেকে। একটা লোনাটিক ক্যালেন্ডার, যেমন অ্যারাবিয়ান ক্যালেন্ডার, যেটা ধরে রমজান হয়, শবে বারাত হয়, দেখেছেন? এটা একটা ক্যালেন্ডার চলে শকাব্দ ধরে। স্বাধীন ভারতের জাতীয় ক্যালেন্ডার কিন্তু শকাব্দ, চৈত্র মাস থেকে বছর শুরু, তাই না? আবার বিক্রমাব্দ আছে একটা। এছাড়া মতুয়াদের মধ্যে হরিশাল বলে একটা আছে, অর্থাৎ হরি ঠাকুরের আবির্ভাবের বছর থেকে যখন গোনা হলো। ঠাকুরের লীলা সাঙ্গের পর গুরুচাঁদ ঠাকুরের আমলে ঠাকুরের জন্মদিদিকে বিরাটভাবে উদযাপন করার জন্য